হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা ইলেকট্রিক কেটলি, এই যে দেখুন, সিঙ্গার কোম্পানির। তো এটা রিপেয়ার হওয়ার জন্য আমার কাছে একজন কাস্টমার দিয়ে গেছেন। তো এর যেটা একটাই সমস্যা, সেটা হচ্ছে এর গরম হচ্ছে না, জলটা গরম হচ্ছে না। তো এটাই হচ্ছে এর সমস্যা। তো ঠিক আছে, আমি কারেন্টের সুইচটা দিয়ে দিলাম, সিরিজে কানেকশান। এখন যেটা প্রবলেম হচ্ছে, এটা কারেন্ট আসছে না, এটা হচ্ছে এর সমস্যা। তো আমাদেরকে দেখতে হবে মূলত দুটা বেসিক বিষয়। সেটা হচ্ছে, আমি এটা খুলে ফেলেছি, দেখুন এটা এইখানটায় দুটো পয়েন্ট থাকে, জানেন, এই যে দেখাচ্ছে, এই যে দুটো পয়েন্ট ভিতরে, এর ভিতরে দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট। এই দুটো পয়েন্ট পর্যন্ত কারেন্ট এসছে কিনা, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই পিছনের দিকটায় দেখুন, এইখানটায়, এখানেও কারেন্ট এসছে কিনা, এইটা এখানে কারেন্ট দিলে কারেন্টটা সাপ্লাই যাচ্ছে কিনা, এই দুটো জিনিস আমাদেরকে মূলত খেয়াল রাখতে হয়। তো ঠিক আছে, আসুন আমরা এবার দেখি যে কোন পার্টে ডিস্টার্ব হয়েছে সেটা আমরা দেখি। ফার্স্ট পার্ট আমরা এই নিচের দিকটাতে দেখি। আমি কারেন্টের সুইচ দিয়ে দিয়েছি। তো আমরা যেটা করব, এইখানে আমি সিরিজের লাইট দেওয়া আছে আমার, এখানটায় আমি একটা সিরিজ বাল্ব দিয়ে আমি এখানে সমস্ত কিছুই কানেকশান করি। তো কেননা কোন জিনিসটা কিভাবে ডিস্টার্ব আছে সেটা তো আমার জানা নেই, তো যে কারণে আমি এটা করি। কাজটা একটু সাবধানে করতে হবে। তো এইখানটায় আমি সিরিজ লাইনে দিয়েছি লাইনটাকে। এইবারে এইটা এখানটায় আমি দুটো লাইনকে জয়েন্ট করছি। দেখুন আমাদের সিরিজ লাইটটা জ্বলে কিনা সেইটা আমরা আগে চেক করে নেব। তো আমি কারেন্টের সুইচটা দিয়ে দিলাম। এবারে আমি দেখি যে আমাদের এখানটা এই পর্যন্ত আমাদের কারেন্টের লাইন এসছে কি না। তো এই যে জ্বলছে, সিরিজ লাইট জ্বলছে এটা এইখানটাতে, এই যে আলোটা বুঝতে পারছেন, এই যে সিরিজ লাইট জ্বলছে, এই যে লাগিয়েছি, দেখেছেন সিরিজ লাইটটা জ্বলছে। তো তার মানে আমাদের এই দিকের পোর্শনটা ঠিক আছে। এবার দেখতে হবে কেটলির দিকটা কোনো সমস্যা আছে কিনা। তো ঠিক আছে, এটা আমি অফ করে দিলাম। তো এইবারে কেটলির দিকটা দেখব কি করে। কেটলির দিকটা দেখার একটা প্রসেস হচ্ছে, এইটার যে পিছনের দিকের পয়েন্টটা, এই যে দুটো পয়েন্ট আছে, পরপর যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই দুটো পয়েন্টে সিরিজের লাইন নিয়ে এখানটায় লাগাতে হবে। বা আমরা যদি মাল্টিমিটার নিয়েও চেক করি সেক্ষেত্রেও হবে। আমি মাল্টিমিটার কাছে রাখছি, মাল্টিমিটারটা নিয়ে আমি দেখাই। তো যেহেতু সেখানটায় সিরিজ লাইনে একটু রিস্ক আছে, সেই জন্য আমি মাল্টিমিটার নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি কন্টিনিউটি মোডে রেখে দিয়েছি মিটারটাকে, এই টাচ করছি, চলছে। তো এবারে আমি এটা এখানটায় রাখলাম শেষ প্রান্তটায়, এইটাতে, আর বাকি আর একটা লাইন নিয়ে আমি এখানটায় টাচ করছি। দেখুন, দেখেছেন দুটো লাইন দু জায়গায় কীভাবে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় দেখুন কোনো প্রকার বিপ সাউন্ড আসছে না। ওকে, তো আমি একটু লাইটটা দিয়ে দেখার চেষ্টা করছি। দেখুন এই যে দেখেছেন আমি কোথায় কোথায় লাগিয়েছি, একটা নিচেরটাতে আর একটা মাঝখানটাতে, দেখেছেন কোনো বিপ নেই। তার মানে আমাদের প্রবলেমটা এইখানটাতে আছে, এই কন্ডিশানটা, এই যে পোর্শনটা আছে, এইটাতে আমাদের প্রবলেমটা আছে। তো তাহলে এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাদের এখানটায় তিনটা স্ক্রু আছে, এই তিনটা স্ক্রু খুলে ফেলতে হবে এবং ভিতরে পোর্শনটা দেখতে হবে। তো ঠিক আছে, আমি তিনটা স্ক্রু খুলি আগে, তারপরে দেখছি। তো দেখুন আমি পিছনটা খুলে পেরেছি। এইটা এর পিছনটা ছিল, এইটা এই ঢাকনাটা ছিল, এটা আমি খুলে নিয়েছি। তো এটার এই কন্ডিশনটা এসছে। এইবার এইখানে যখনই কাজ করতে যাবেন, আগে আমাদেরকে দেখে নিতে হবে যে কয়েলটা ঠিক আছে কিনা। কয়েলটা ঠিক আছে কিনা সেইটা আগে আমাদেরকে চেক করতে হবে। তো এর কয়েলটা কোথায় আছে, এই যে বেসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এর কয়েল। এই যে অংশটা, এইটা হচ্ছে এর কয়েল।
তো কয়েলটার দুটো প্রান্ত থাকবে, একটা কয়েল মানে তার দুটো প্রান্ত, একটা হচ্ছে এই প্রান্তটা আর একটা হচ্ছে এই নিচের প্রান্তটা, এই দুটো হচ্ছে প্রান্ত, এটা হচ্ছে কয়েল। তো এই কয়েলটা ঠিক আছে কিনা আগে এইটা দেখে তারপরে আমাদেরকে কাজে এগোতে হবে। তো আমাদের মিটারটা সেই একই রকম কন্টিনিউটি মোডে আছে। আমি এবারে এটা এখানটায় টাচ করছি, দেখুন আমি এখানটায় টাচ করছি, দেখুন এখানটায় কিন্তু আমাদের বিপ আসছে, বিপ এসে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এটা রেজিস্ট্যান্সটা অনেক হাই আছে। আমি এখানটায় কয়েলটা দেখাচ্ছি, দেখুন ওহমস দেখাচ্ছে 36 ওহমস, 36 ওহমস আমাদেরকে শো করছে, কারণ আমাদের কয়েলটা ভালো আছে। তাহলে চলছে না কেন, তার কারণটা হচ্ছে এইখানে আমি দেখাচ্ছি, দেখুন এই অংশটা এসছে লাইনটা, এই লাইনটা এখানটায় এসে এটা ঢুকেছে, এটার সঙ্গে এটা টাচ করেছে, দেখতে পাচ্ছেন এই ভিতরের অংশটাতে, দেখেছেন এইটাও পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন এই রংটা, এটা এখানটায় পুড়ে গেছে। আবার নিচের দিকটাও দেখাই, আমি কেটলিটাকে একটু ঘুরিয়ে দিই, এইবারে দেখুন এইখানটায়ও দেখুন এই অংশটা থেকে লাইনটা একটা বেরিয়েছে, এটা এসে সরাসরি সুইচ থেকে এসছে, সুইচ থেকে এসে এখানটা ঢুকেছে, এটারও এই অংশটা দেখুন পুড়ে গেছে, এইটা হচ্ছে এর প্রবলেম। তো এই জন্য হচ্ছে না, তাহলে এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করতে গেলে আমাদের এই তিনটা নাট, এই এক, এইদিকে একটা দুই, আর নিচে আর একটা আছে, এই যে এই তিনটে নাট আমাদেরকে খুলতে হবে, এটা খুললে এটা বেরিয়ে আসবে। তো চলুন আমি এটাকে খুলে ফেলি, তারপরের পজিশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমি একটা নতুন লাগিয়েছি, এটা পুরানো ছিল, এই যে এটা পুরোনোটা ছিল, আমি খুলে আর একটা নতুন লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানটায় কন্টিনিউটি, দেখুন মিটারটাকে কন্টিনিউটি মোডে রেখেছি, আর এইখানটায় দেখুন আমি লাগাচ্ছি ঠিক সেম একই রকমভাবে, এই যে লাগাচ্ছি দেখুন, এই লাগালাম এখানটায়, এই বিপ এসে বন্ধ হয়ে গেল, আর ওহমসের রেঞ্জে দেখুন 36 ওহমস দেখাচ্ছে। ওকে, তার মানে আমাদের কাজটা হয়ে গেছে। এইবারে আমি এটা বাইরের কভারটা লাগিয়ে ফিটিং করি, তারপরে দেখছি কন্ডিশনটা কি হয়েছে। তো এবারে আমি দেখি কেটলিটা রেডি করেছি, আমি বসিয়ে দেখি, আমি এটার কারেন্টের সুইচটাও দিয়ে দিয়েছি এখানটায়। এবার এটা বসিয়ে দেখি আমাদের সিরিজ লাইটটা জ্বলে কি না। তো আমি এটা এখানটা বসিয়ে দিয়েছি, এবারে এটার সুইচ দিচ্ছি, এই দেখুন সিরিজ লাইট জ্বলছে, আবার অফ করলাম, আবার দিচ্ছি, দেখছেন আমাদের কাজটা ওকে হয়ে গেছে। আশা করছি আর কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।